নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প খণ্ডকাব্য। আমার 14 বছরের বিবাহিত জীবনে আমি কি করুণাকে কোনোদিন অবহেলা করেছি? ছেলেমেয়েদের সুখ দুঃখ সম্বন্ধে কোনো দিনও কি নিশ্চিন্তে ছিলাম? কিন্তু তবু তবু কেন সংসার আমাকে শান্তি দিল না? কেন সমস্ত জীবন একটা দুর্নিবার তৃষ্ণা নিয়ে জীবনের মধ্যাহ্নে এসে এত বড় একটা দুঃখের সৃষ্টি করলাম? এত বড় একটা অন্যায়, এত বড় একটা অপরাধের বোঝা মাথায় তুলে নিলাম। আমি কি চেষ্টা করিনি নিজেকে ছাড়িয়ে আনতে করুণার প্রতি, যাতে কোনো রকম অকর্তব্য না হয়? তার জন্য কি নিজের সমস্ত সুখ দুঃখের বিরুদ্ধেও আমি লড়াই করিনি? তাছাড়া করুণাকে কি আমি ভালোবাসি না? এই 14 বছরের সাহচর্য আমার মনে একটা গভীর মমতার আসনও পেতে রাখেনি। কিন্তু তবু আজ আবার এতদিন পরে আমি তাকে দেখলাম তিনি তার সেই চিরপরিচিত মধুর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন চৌরঙ্গীর কোনো এক স্টপে। উস্কো খুস্কো চুল, অযত্নে পরিপাটি একটা রঙিন শাড়ির আবরণ, রোগা ছিপছিপে লালায়িত শরীর, আর সেই প্রখর ব্যক্তিত্বশালী তীক্ষ্ণ আর স্নেহমেশা উজ্জ্বল দুটি চোখ। ভাবিনি কথা বলবো, কিন্তু আমার অবচেতন মন আমাকে টেনেছিল। আমি মূর্ছিতের মতো তার কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। মাথার কাপড়টা খসে গিয়েছিল। অভ্যস্ত হাতে সেটা তিনি মাথার উপর টেনে নিলেন। মনে হলো মুহূর্তের জন্য তার মুখে একটা নরম লাল আভা ছড়িয়ে পড়ল। হঠাৎ সলজ্জ মুখে মৃদু গলায় বললেন, কেমন আছেন? ঠিক 2 বছর পরে এই আমাদের আবার দেখা। আমার গলায় কথা আসছিল না। অফিস ফেরতা অবিন্যস্ত চেহারা সম্বন্ধে একটু সচেতন হয়ে নড়ে চড়ে দাঁড়ালাম। জবাব না দিয়ে একটু সময়ের জন্য তার মুখের উপর আমার চোখ রাখলাম। চলিত অর্থে করুণা কি ওর চেয়ে সুন্দর নয়? চিরকাল শুনেছি সৌন্দর্যই পুরুষের মনকে বিচলিত করে। সৌন্দর্যের তৃষ্ণাই পুরুষের চিরন্তন নেশা। কথাটার অসারতা সম্বন্ধে মনে মনে নিঃসংশয় হলাম। অবাধ্য চোখ সে মুখ সরাতে চাইছিল না। শাসন দিয়ে তাকে নত দৃষ্টি করলাম। রুমালে মুখ মুছে অতিরিক্ত সহজ হয়ে বললাম, কি ভাগ্য, কতকাল পর আপনার দেখা পেলাম। সেন কোথায়? কেমন আছেন? হ্যাঁ, না, ওনার শরীরটা ভালো নেই, আলসারে কষ্ট পাচ্ছেন। ও, একটা ইনজেকশন কোথাও পাওয়া যাচ্ছে না, খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আমি কি কোনো কাজে লাগতে পারি? না না, আর আপনাকে আমি কত কষ্ট দেব। কথাটা তিনি কি ভেবে বললেন জানি না। আমি মনে মনে কষ্টের অন্য অর্থ করলাম। নিঃশ্বাস ফেলে বললাম, কেউ কাউকে কষ্ট দেয় না, আমরা নিজেরাই দুঃখ রচনা করি। উপলক্ষ নিশ্চয়ই একটা থাকে। তা থাকে, তাহলে আমি তো সেই অপরাধে অপরাধী। আমার জীবনের সেটাই তো সবচেয়ে মহৎ অনুরাধা দেবী। চকিতে তিনি আমার মুখের দিকে তাকালেন। বাস এলো। দ্রুত পায়ে তিনি উঠে যেতে যেতে আমার দিকে তাকিয়ে বললেন, আসুন। ভিড়ে ভারাক্রান্ত বাস, তাছাড়া আমার ট্রামের পাশ, কিন্তু তিনিই আমাকে ডেকেছেন। সেখানে কি দ্বিধার প্রশ্ন ওঠে? লেডিস সিটটি খালি করে দুজন হতভাগ্য পুরুষ বিরস বদনে উঠে দাঁড়ালেন।
আমি গিয়ে তার পাশে বসলাম। তারপর সমস্তটা পথ আমি যে তার পাশে বসেছি, এই কথাটা আমি এক নিমেষের জন্য ভুলতে পারলাম না। বুকের মধ্যে অসহ্য বিদ্যুৎ স্পর্শ আমাকে নিঃসাড় করে রাখল। তার মনের কথা জানি না। তিনি বাইরে মুখ ফিরিয়ে থাকলেন। আমার বাড়ির রাস্তা পেরিয়ে গেল। আমি নামলাম না। মনে মনে ভাবলাম, এই চলাই কেন আমার শেষ হয় না। ইনি যখন উঠে যাবেন আমার পাশ থেকে, তারপরেও কেন আমি বেঁচে থাকব? কেন আমি সেই সঙ্গেই লুপ্ত হয়ে যাব না এই দুঃখ আর ব্যর্থতায় ভরা পার্থিব সংসার থেকে? একসময় স্মিত হাস্যে তিনি বিদায় নিলেন। আমি দুই তৃষিত চোখ মেলে তাকিয়ে রইলাম তার দিকে। কোথায় গেলেন তিনি? কতদূর তাঁর বাড়ি? কোন রাস্তা? কত নম্বর? কিছুই আমার জানা হলো না। আমি যাব তাও তিনি জানলেন না। এই বিরাট শহরে আবার কবে আমি দৈবের দয়ায় তার দেখা পাব, কে বলে দেবে সে কথা? তার পাশে যতক্ষণ বসেছিলাম, বুকের কম্পনের সঙ্গে সঙ্গে এই ইচ্ছাটা আমাকে কতবার নাড়া দিয়েছে। কিন্তু আমি কিছুতেই জানতে চাইনি তার ঠিকানা কি। আমি জানি, তাহলে আবার আমার অজান্তেই প্রত্যহ সেই ঠিকানায় গিয়ে হাজির হব। দিনান্তে তাকে দেখবার লোভ আমি কিছুতেই সামলাতে পারব না। 21 বছর বয়সে বিয়ে করেছি। একটু উচ্ছৃঙ্খল ছিলাম। উপন্যাসে বর্ণিত কবির মতন আমার স্বভাব। বন্ধুদের সঙ্গে সময়ে অসময়ে আড্ডা দিয়েছি। কখনো নিরালা নির্জনে বসে একা একাই সমস্ত রাত কাটিয়েছি। মনে হলে সমস্ত দিন বন্ধ ঘরে কবিতার বই বুকে নিয়েও দিন কেটেছে। ছাত্র হিসেবে তুখোড় ছিলাম, কিন্তু অনিচ্ছার জোরে পরীক্ষার ফল কিছুতেই ভালো করিনি। শুনেছি আমি জিনিয়াস, হতে পারে। একসময়ে বাঁ হাত দিয়েও যা লিখেছি তাই নিয়েই তো ছাত্রমহল মেতে উঠেছে। আমার আকার প্রকার নকল করার লোকেরও অভাব ছিল না। আমি মানুষটা উদ্দাম। সলজ্জ সকুণ্ঠ হওয়াকে আমি কাপুরুষতা মনে করি। অল্প বয়সে মা মারা যান। বাবা ছিলেন স্নেহশীল। ইচ্ছাতে বাধা না পেয়ে পেয়ে উদ্দামতা যখন চরমে ঠেকল, তখনই বাবা বিয়ে দিলেন। কিছু যে অনিচ্ছা ছিল তাও না, কোনো স্বপ্নও ছিল না। শুনলাম বউ সুন্দরী, কৌতূহল বোধ করলাম না। সুন্দর মেয়ের প্রতি আমার লোভ ছিল না। আসলে কোনো মেয়ের প্রতি আমার লোভ ছিল না। মেয়েরা আমার কাছে খেলার মতন। আমি জানতাম ইচ্ছে করলেই তাদের জয় করতে পারি। সেই জয়ের কোনো কৃতিত্ব ছিল না বলে তার প্রতি আকর্ষণ আমার শিথিল ছিল। বিয়ের প্রথম রাত্রে প্রদীপের স্বল্পালোকে আমি যখন করুণাকে দেখেছিলাম, ভালো লেগেছিল। সাগ্রহে হাত বাড়িয়েছিলাম তার দিকে, কিন্তু স্পর্শ করার সঙ্গে সঙ্গেই আমার সমস্ত উৎসাহ স্তিমিত হয়ে এলো। আমি তখনই জেনেছিলাম এ আমার চাওয়ার পাওয়া নয়। কি চাই তা জানি না, কিন্তু আমি যে পেলাম না তা বুঝেছিলাম। একটি মেয়ের শরীরের স্বাদ নিতান্তই জৈব কারণেই আমাকে আকর্ষণ করল। অপূর্ব অনির্দেশ্য কোনো ঐশ্বরিক আনন্দ আমি সেখানে আবিষ্কার করতে পারলাম না। তারপর আমি যখনই করুণাকে আদর করেছি, ওর লাল রঙের পাতলা ঠোঁটে চুমু খেয়েছি, নরম সাদা সুঠামো শরীরের আলিঙ্গনে নিজেকে নিষ্পেষিত করেছি, একটা দুর্নির্বার অভাববোধ তখনই আমাকে সেখান থেকে বিচ্ছিন্ন করেছে। কি যেন নেই ওর মধ্যে। কয়েকদিনের মধ্যেই বইয়ের প্রতি আমার অমনোযোগ স্বজনদের চক্ষুশূল হল। বাবা বললেন, এমন বারমুখ ছেলেকে নাকি কোনো মেয়েই ঘরে বাঁধতে পারে না, তা নইলে এমন লক্ষ্মী। আমি জানি ও ভালো মেয়ে,
শান্ত, বাধ্য, নম্র। আমার প্রতি ওর অখণ্ড মনোযোগ। ও জানে আমি ওর স্বামী, ইহকাল পরকালের পরম দেবতা। আমি এও জানি বিপদের দিনে করুণা চাইতে বড় বন্ধু আমার কেউ নেই। আর সেই জন্যই আমি ওকে দয়া করি, মমতা করি, স্নেহ করি, কিন্তু আকর্ষণ বোধ করি না। আমার অশান্ত আত্মার সহচরীও নয়, ও হতে পারে না। ওর মধ্যে আমাকে আকর্ষণ করার মতন তিলতম শক্তি নেই। কিন্তু করুণা অসুখী হল না, বরং ওর মনে হয়েছিল স্বামী ভাগ্যে ও কোনো কোনো মেয়ের ঈর্ষাভাজনই হতে পারে। স্বামী সম্বন্ধে কয়েকটি নীতি ওর জানা ছিল। দুশ্চরিত্র হবে না, মদ খাবে না, স্ত্রীকে অকারণ গালিগালাজ করবেন না, কিনে কেটে এনে দেবে, সিনেমা থিয়েটার নিয়ে যাবে, বলাই বাহুল্য। ইচ্ছায় না হোক অনিচ্ছায়ও আমি ওর প্রতি এই কর্তব্যগুলো পালন করতাম। আমি জানি ওকে যে আমার মনটা দিতে পারলাম না, সেজন্য ওর দুঃখবোধ নেই, কিন্তু আমার আছে। আমি তাই এভাবেই ওকে সুখী করবার চেষ্টা করলাম। পুরুষ মানুষ স্ত্রীলোকের আঁচল ধরা না হওয়াই ভালো, এই উক্তি আমার স্ত্রীর মুখে প্রায়ই শুনেছি। ননদিনীদের সঙ্গে নিন্দাচর্চার আসরে ও প্রায়ই বলতো, পুরুষ মানুষ যতক্ষণ বাইরে থাকে ততক্ষণই নিরিবিলি। কোনো একদিন অভিমান ভরে বলেছিলাম, আমি যত দূরে থাকি ততই তাহলে ভালো। স্ত্রী বিগলিত হয়ে বলল, না গো না, স্বামী সঙ্গের মতো পুণ্য আছে নাকি? পুণ্য? মনটা নিমেষে বিষ হয়ে গেল। আমি কি ওর পুণ্যের কাণ্ডারি হয়েই থাকতে চাই? আমার মুখের পরিবর্তনে ঘাবড়ে গিয়ে বলল, রাগ করলে? না। তবে মুখ অমন করলে কেন? এমনি। না, এমনি না, আমি জানি তোমাকে আমার একটুও পছন্দ হয়নি। আমি যা বলি তাই। কথা শেষ না করে ও চোখে আঁচল দিল। বিরক্তিতে আমার সমস্ত চিত্ত বিমুখ হয়ে উঠল। ঘন ঘন ছেলেপুলে হতে লাগলো আমাদের। বছর বছর সন্তান ধারণের চাপে আর পালনের চাপে আমাদের সঙ্গে সম্পর্কটা করুণা আরও সুদূর করে আনল। ক্রমে রাত্রিবেলা একসঙ্গে শোয়া ছাড়া অন্য সহযোগিতা প্রায় মুছেই গেল আমাদের জীবন থেকে। মনে করেছিলাম সাহিত্যিক হয়ে জন্মেছি, বিধাতার প্রচণ্ড আশীর্বাদের অধিকারী হয়েছি, অতএব আমার জীবন অন্য সকলের চাইতে স্বতন্ত্র। আমি আলাদা, আমি অনন্য সাধারণ। আমি কি মিশে যেতে পারি সংসারের ভিড়ে? সহস্র সঙ্গের মধ্যেও আমি একা। কিন্তু কার্যকালে সবই উল্টে গেল। বছরে 4টে গল্প লিখে সময় সুযোগ মতো বসে বলে 5 মাস ধরে একখানা উপন্যাস রচনা করে ছেলেদের দুধ জোটানো সম্ভব হল না। শান্ত স্বভাব করুণা মাতৃত্বের ফলে খিটখিটে হয়ে উঠল। প্রতিভা কথাটা তার বুদ্ধির অগম্য। মানুষকে সে ধন দিয়ে, জন দিয়ে আর প্রচলিত অর্থে বিদ্যা দিয়ে বিচার করে। আমার মধ্যে এই 3টেরই অভাব আস্তে আস্তে তাকে পীড়া দিতে লাগল। আমি যখন উদাস দৃষ্টি মেলে আকাশের দিকে তাকিয়ে থাকি, কোনো বই পড়তে পড়তে আমার মন যখন একটা অপার্থিব আনন্দে আর দুঃখে অভিভূত হয়ে ওঠে, মনে মনে যখন আমি মহৎ একটা সৃষ্টির প্রেরণায় নিঝুম হয়ে বসে থাকি, ও তখন ছেলে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে বলে, অলস, নিষ্কর্মা, বিদ্যাহীন। হঠাৎ সচকিত হয়ে মুখের দিকে তাকাই। মৃত্যুর মতো একটা হিম শীতল স্পর্শ যেন তার মুখ থেকে বেরিয়ে এসে আমার বুক বেয়ে বেয়ে কোথায় নেমে যায়। গলা বন্ধ হয়ে আসে, কিন্তু বলি না, চুপ করে দাঁড়াই। তারপর জামা গায়ে দিয়ে বেরিয়ে যাই বাড়ি থেকে। যখন ফিরি তখন করুণা শ্রান্ত শরীর ঘুমের আবেশে গভীর। হয়তো আমাদের বছর বছর ছেলেপুলে হতো না যদি করুণার সঙ্গে সম্পর্কতায় আমার মনের কিছু যোগাযোগ থাকত। ওর সঙ্গে কথাবার্তার পরিধি এতই সংক্ষিপ্ত ছিল যে
বন্ধুত্বের কোনো অবকাশই আমি সেখানে খুঁজে পাইনি। চেষ্টা করেছি, ফল হয়নি। ও আমাকে স্বামী হিসাবেই দেখত, মানুষ হিসেবে নয়। স্বামীর সঙ্গে স্ত্রীর কর্তব্য পালনে সে বিমুখ ছিল না বলেই ছেলেপুলের সংখ্যা একটু বেড়ে গিয়েছিল। ও যদি আমার সঙ্গে একটু ঝগড়াও করত, নিজের অস্তিত্বটা জানাবার জন্য যদি তিল পরিমাণ বিশ্রাম করত, তবু যেন আমি কিছু খুঁজে পেতাম ওর কাছে। কিন্তু সেদিকটা ওর বোবা। দোষ ওর নয়, আমারই। আমি সকলের চাইতে অদ্ভুত। ও তো আর সকলেরই মতন। হয়তো একজন সাধারণ স্বামীর পক্ষে ওর মতো স্ত্রী পাওয়া নিতান্তই ভাগ্যের কথা হতো। আমার সঙ্গে যুক্ত হয়েই এমন হলো। আসলে বিয়ে করাই আমার উচিত ছিল না। অপেক্ষা করা উচিত ছিল সেই মেয়ের জন্য, যার পদক্ষেপে আমার সমস্ত জীবন ফুলে ফলে সমৃদ্ধ হয়ে উঠত। সে সত্যিই আমাকে ফোটাতে পারত। মা পাখি যেমন তা দিয়ে তার সন্তানকে ফোটায়, স্বামীকে বিকশিত করতে স্ত্রীরও ঠিক ততখানি উত্তাপের প্রয়োজন। এই দুটোই কি সমান পর্যায়ে পড়ে না? জীবনের সমস্ত আনন্দ উপভোগেই কি একজন মেয়ের সংস্পর্শ অপরিহার্য নয়? ভালোবাসাই আমাদের মানুষ করে। তার অভাবে জীবন শুষ্ক, ব্যর্থ। আমি সাংসারিক জীবনে অতি হতভাগ্য, অতি ব্যর্থ। আমার এই ব্যর্থতা সম্বন্ধে আমি সততই সচেতন ছিলাম। আমার কিছুই ভালো লাগতো না। প্রথম ছেলেটির জন্ম আমাকে অনেকখানি শান্তি দিয়েছিল, কিন্তু 2 বছর বয়সে তার মৃত্যু হলো। তখন আমার দ্বিতীয় সন্তান 10 মাসের। পাগলের মতো মেয়েটিকে আমি ভালোবাসলাম। সেই সময়ই আমার জীবনে যেন একটু ভারসাম্য এলো। বাবার শত দাঁত কামড়ানিতেও যা হয়নি, করুণার হাজার কান্নাতেও যা হয়নি, মেয়ের সুখ সুবিধার বিধানের জন্য আমি তাই করলাম। সাধারণভাবে বিএ পাশ করেছি। কাজ পাওয়া সহজ ছিল না। আমি যে অসাধারণ, আমি যে প্রতিভাবান, ঈশ্বর যে আমাকে অন্য সকলের চাইতে আলাদা করে সৃষ্টি করেছেন, সে কথা কেউ বুঝল না। সকাল সন্ধ্যা ঘরমুক্ত হয়ে আর 5 জন মানুষের মতোই 2 মাস হাঁটাহাঁটি করে, অনেক দরজা থেকে অনেক অপমান সঞ্চয় করে অবশেষে 95 টাকার একটি চাকরি জোগাড় করে নিলাম। করুণার মুখে হাসি ধরে না। খানিকক্ষণের জন্য সে তার মৃত পুত্রকেও ভুলে গেল। স্বামী সুমতিতে 2 হাত জড়ো করে অদৃশ্য দেবতাকে প্রণাম করল সে। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপিসের সেই আলো জ্বলা বন্ধ ঘর আমার জীবনে বাকি 10টুকুও আখের কলের মতো নিংড়ে নিতে লাগল। হাজারো কথার হাজারো দুটি সমস্ত আমি বিকিয়ে দিলাম মোটা মোটা খাতার লম্বা লম্বা হিসেবে স্তূপে। সে কথা কেউ জানল না, কেউ জিজ্ঞাসা করল না সে কথা। বরং কোনো কোনো সকালের কোনো অপরূপ আকাশ যদি বা কখনো আমাকে হাতছানি দিয়েছে, বিশ্ব সংসার ভুলে গিয়ে অনির্দেশ্য অব্যক্ত একটা সুখের অনুভূতিময় চিত্ত নিয়ে যখন আমি একটি প্যাডের পাতার উপর কলম ছুঁয়েছি, তখনই করুণা হাহা করে ছুটে এসে কলম কেড়ে নিয়েছে। এই করে করে চাকরিটা খোয়াবে তুমি? লিখতে বসলে তোমার চৈতন্য থাকে? বেলা কটা জানো? নরম ফুলের আস্তরণে ঢাকা সুগন্ধে ভরা কুঞ্জ থেকে যেন হঠাৎ লক্ষ লক্ষ সাপ এসে আমাকে পেঁচিয়ে ধরল। সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গেল তাদের আলিঙ্গনে। ছাড়াবার উপায় নেই। আমার যন্ত্রণা হয়েছে, অসহ্য যন্ত্রণা। ছেলের মৃত্যুতেও আমার এত কষ্ট হয়নি। মনে মনে ভেবে দেখেছি, এ থেকে বিচ্ছিন্ন হবার কষ্টের চাইতে বড় দুঃখ পৃথিবীতে আমার আর কিছু ছিল না তখন। তারপরে আমার আরও 2টি সন্তান হলো। চাকরিতে অভ্যস্ত হলাম। 9 মাসে 6 মাসে একটি গল্প লিখতেও আলস্য বোধ করলাম। তারপর জীবনের সমস্ত শুভ মুহূর্তকে নিয়তির পায়ে বিসর্জন দিয়ে যখন আর্থিক উন্নতির বেশ একটা বড় রকমের চূড়োয় এসে নিঃশ্বাস নিলাম, তখনই আমার সমস্ত জীবনের
সেই আকাঙ্ক্ষিত মানুষটি এসে দাঁড়ালেন আমার চোখের সামনে। সেনের সঙ্গে আমার অনেক কালের পরিচয়। চমৎকার লোক। তার মধ্যে আমি আমারই পরিশোধিত সংস্করণ দেখেছিলাম। তিনি ছিলেন ভদ্র, বিনয়ী, অথচ তেজস্বী পুরুষ। আর আমি ছিলাম দুর্বিনীত, দাম্ভিক, কঠোর। আমি জানি তার মতো সার্থক জীবন পেলে আমিও তারই মতোই নম্র হয়ে উঠতাম। পৃথিবীকে আমিও তার মতোই ভালোবাসতাম। আমার চোখও প্রতিবার দীপ্তির সঙ্গে সঙ্গে নামত প্রশান্তির ছায়া। শান্তি আর স্নেহের সমাবেশে আমার দৃষ্টিও গভীরতায় অচল হতো। কারোর বাড়ি যাওয়া, কারোর সঙ্গে সংস্রব রাখা আমার জীবন থেকে মুছে গিয়েছিল। কোনো এক সভায় আমরা দুজনে অনেক কাল পরে আবার একত্রিত হলাম। সেনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। মৃদু মধুর কথা আর সলজ্জ ভঙ্গিতে তাকে আমার এত ভালো লাগলো বলতে পারি না। সবার শেষে তিনি আমাকে তার বাড়িতে আসবার জন্য অনুরোধ করলেন। আমি বিনা দ্বিধায় আমার স্বভাববিরুদ্ধ কাজটি নিঃশব্দে সম্পন্ন করলাম। খুশিতে উজ্জ্বল হয়ে তিনি আমাকে অভ্যর্থনা করলেন। অত্যন্ত আবেগ ভরে আমার অতীত কীর্তির সুখ্যাতিতে মগ্ন হয়ে উঠলেন। দুজনের যেখানে একই পেশা, সেখানে কেমন একটা রেষারেষির ভাবে সর্বত্র দেখেছি, এবং আমি নিজেও যে এই ঈর্ষা থেকে মুক্ত ছিলাম না তা বলতে পারি না। কিন্তু সেনের এই ঈর্ষা থেকে অকণ্ঠ মুক্তি আমাকে অবাক করল। একটু পরে যিনি ঘরে ঢুকলেন তাকে দেখেই বুঝলাম ইনি সেনের স্ত্রী। সেন আগ্রহভরে বললেন, এসো, তোমার প্রিয় লেখকের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। আমি যুক্ত করে তাকে অভিবাদন জানালাম। আলাপের প্রথম অধ্যায় শেষ করে তিনি বসলেন। রোগা ছিপছিপে শ্যাম রঙের মহিলা, সাদাসিধে শাড়ি আর ব্লাউজে আবৃত শরীর, পায়ে লাল কার্পেটের চটি। কিছুই উল্লেখযোগ্য নয়, কিন্তু তবুও তিনি যে এসেছেন সে অস্তিত্বে ঘরটিও যেন সচেতন হয়ে রইল। ভদ্রমহিলাদের দেখলেই আঘাত করে উপেক্ষা করে কথা বলা আমার স্বভাব, কিন্তু সেদিন আমি অত্যন্ত বিনীত ভঙ্গিতে হাতে হাত ঘষে ঈষৎ হাস্য ছাড়া আর কিছুই করিনি। অনুরাধা দেবী অত্যন্ত মৃদুকণ্ঠে দু একটি কথা বললেন। বলবার জন্যই বললেন না, জানবার জন্যই বললেন। অত্যন্ত ঔৎসুক্য নিয়ে তিনি আমার সাহিত্যিক জীবনের তথ্য জানতে চাইলেন। তার আন্তরিকতার মূল্য আমি অস্বীকার করতে পারলাম না। যখন বাড়ি ফিরলাম, ওদের স্বামী স্ত্রীর যুক্ত জীবনের একটা পরম শান্তির হাওয়া যে আমাকে স্পর্শ করেছে সেটা বেশ স্পষ্ট করেই বুঝতে পেরেছিলাম। ওরা যে সুখী এ কথাটা আমার বুকের মধ্যেও যেন একটা সুখের আবেগ আনল। চুপ করে শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত ওদের কথাই ভাবলাম। সেনের সুন্দর জীবনের পিছনে যে অতখানি শান্তি আছে তা ভেবে ভালো লাগলো। যে অভাববোধে নিজে প্রতিদিন দগ্ধ হচ্ছি তা থেকে একজনকে মুক্ত দেখে আনন্দ হলো। মনে মনে বললাম, ঈশ্বর ওদের সুখ অক্ষুণ্ণ করো। শনিবার আবেশ তাড়াতাড়ি ছুটি হলো এবং কোনো এক অদৃশ্য শক্তি আমাকে আবার সেনের বাড়িতে টেনে আনল। দুজনের আন্তরিক অভ্যর্থনায় আমি অভিনন্দিত হলাম। সময়ের উপর এরা সীমা টানেননি। বন্ধুতার উত্তাপে আমাকে অনির্দিষ্টকাল পর্যন্ত অভিভূত করে রাখলেন। সহসা ঘড়ির দিকে তাকিয়ে আমিই উঠে দাঁড়ালাম। দরজা পর্যন্ত এসে ওরা আমাকে বিদায় দিলেন। আমি সেই অবকাশে অনুরাধা দেবীকে ভালো করে দেখলাম। তার মাঝারি আকারের দুটি চোখের তারার ঔজ্জ্বল্য আমার অন্তরকে বিদ্ধ করল। আমি জানলাম এই সেই মেয়ে, সমস্ত জীবন ধরে আমি যাকে খুঁজে বেড়াচ্ছি। অত্যন্ত নির্দয় ভালোবাসা, যিনি আমার আত্মার প্রিয় অধীশ্বরী, তাকে যে আমি আমার দৈহিক জীবনে পেলাম না, এ নিয়ে আমার মনে কখনো
কোনো অভিযোগ আসেনি, কিন্তু তাকে আমি না দেখেও থাকতে পারতাম না। তিনি যে আমার, এ কথাটা যেন হৃদয়ের গভীরে মোটা মোটা অক্ষরে লেখা হয়ে গেল। আমার কত ব্যর্থ সন্ধ্যা আবার মধুরতায় ভরে উঠল ওদের সংস্পর্শে। আমি আবার মানুষের মতো বাঁচতে আরম্ভ করলাম। চাকরি আর নিরস বিবাহিত জীবনের বাইরে আমার জন্য একটি স্বর্গ রচনা করলেন অনুরাধা দেবী। তার কথা, তার ব্যবহার, তার ব্যক্তিত্ব সমস্তটা মিলেই তিনি। তার সমস্ত কিছুই আমার জীবনের পরম কেন্দ্র, আমার জীবনের নতুন অধ্যায়। যতক্ষণ তাদের কাছে থাকতাম, সেনের সুখী জীবনের আভা আমাকে উদ্ভাসিত করত। অনুরাধা দেবীর পরিচ্ছন্ন বুদ্ধি আমাকে সম্মোহিত করত। সময় যে কেমন করে গড়াতো আমি জানি না। নিতান্তই না উঠলে নয়, এমন একটি সময়ে নিজেকে জোর করে আমি বিচ্ছিন্ন করতাম। বাড়ি ফিরে ঢাকা ভাত খেয়ে শুয়ে যেতাম। করুণা ঘুমের মধ্যেই আড়মোড়া ভেঙে বলতো, এলে, রোজ রোজ এত রাত করে ফেরো কেন? আমি জানি এ কথা সে জবাবের প্রত্যাশায় বলেনি। পুরুষ মানুষ সন্ধ্যাবেলা তাসপাশা খেলতে বেরোবেই, তাই নিয়ে অকারণ অভিমান তার ছিল না। আমার সেটাও একটা বাঁচোয়া। শুতে শুতে রাত 12টার বেশি হতো। শুয়েও আমার ঘুম আসতো না। আমার চোখকে অনুরাধা দেবী তার রোগা ছিপছিপে শরীর দিয়ে ভরে রাখতেন। আমি মনে মনে তার স্পর্শ অনুভব করতাম। তার সান্নিধ্য স্বপ্নে বিভোর হয়ে পড়ে থাকতাম। তারপর হঠাৎ আমি যেন আরেকটি মানুষ হয়ে উঠতাম। আমরা দুজনে যেন একই আত্মা, একই দেহ। এতক্ষণে সেন যে অনুরাধা দেবীকে নিয়ে এক শয্যায় শুয়েছেন, অনুরাধা দেবী যে তার প্রাণের প্রাচুর্য দিয়ে তাকে ভরে তুলেছেন, নিরালা নির্ভীত হয়ে ওরা পরস্পর যে পরস্পরের মধ্যে বিলীন হয়ে গেছেন, এ কথা কল্পনা করতে করতে হৃদয়ে ঘন ঘন কম্পন হতো। বুকের মধ্যে কে যেন আমাকে বলে দিত, সে সুখ আমার, সে সুখ আমারই। এই সময়টা সত্যিই আমি সুখী হয়েছিলাম, খুব সুখী। সমস্ত দিন গেলেই যে সন্ধ্যা, এ কথাটা আমাকে নতুন জীবন দিল। নতুন প্রাণের অঙ্কুরে আমি আবার সতেজ হয়ে উঠলাম। আপিসের হিসাবের খাতা স্তূপেই আমি আবার আমার স্বপ্ন খুঁজে পেলাম। আমার বহুদিনের বিরহ শীর্ণ খাতার পাতা আবার কালো কালির অক্ষরে ভরে উঠল। অনুরাধা দেবীর সাগ্রহ অভ্যর্থনায় পরিপূর্ণ হয়ে উঠল আমার জীবন। শুধু চোখে দেখা আর কাছে থাকা, এই বাইরে আমার ইচ্ছে যেত না। আমার দৃষ্টি কখনো বিহ্বল হতো কিনা জানি না, কিন্তু কিছুদিন পরে লক্ষ্য করলাম অনুরাধা দেবী যেন হঠাৎ কেমন বিষণ্ণ হয়ে উঠেছেন। আমি আর সেন যুক্ত হয়ে তাকে ঠাট্টা করতাম, কিন্তু তার চোখে বেদনার ছায়া দেখা দিল। কোন এক স্তব্ধ দুপুরে কাজ করতে করতে হঠাৎ সেই আমাকে ডাকল। আপিস করা আমার পক্ষে আর সম্ভব হলো না। অদম্য ইচ্ছার বেগে আমি বেরিয়ে এলাম রাস্তায়। অনেক ভাবলাম, শাসনের আঘাতে অনেক ক্ষতবিক্ষত করলাম হৃদয়কে, কিন্তু তবু এক সময় আমি সেনের সেই অপরিসর বসার ঘরটিতে নিজেকে আবিষ্কার করে ঘরমুক্ত হয়ে উঠলাম। বলাই বাহুল্য, সেন বাড়ি ছিলেন না। ঘুমভাঙা চোখে অনুরাধা দেবী উঠে এলেন। আমাকে দেখে মৃদু হেসে বললেন, বসুন। আমি তাকিয়ে রইলাম তাঁর দিকে। ঈষৎ রক্তাভ চোখে কিসের ছায়া? চোখে চোখ পড়তে তিনি মাথা নিচু করলেন। আমার বুকের স্পন্দন দ্রুত হয়ে উঠল। মুহূর্তকাল দুজনেই চুপ করেছিলাম। অনুরাধা দেবীই বললেন, ভাবছি কোথাও বাইরে যাব। বাইরে কেন? আমার গলার বিচ্ছেদের ব্যাকুলতা ফুটে উঠেছিল। তিনি পরিষ্কার গলায় বললেন, ভালোবাসার শক্তি অসীম, তার আকর্ষণ মৃত্যুর মতন অনিবার্য।
অনুরাধা দেবী, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। অনুরাধা, তার দুর্নিবার টানে আমার মতো সুখী জীবনও বিপর্যস্ত হয়ে যেতে পারে। হৃদয়কে বিশ্বাস নেই। আপনি বলছেন কি? আপনিও কি তাই বললেন না? মাথা নিচু করলাম। একটু থেমে অনুরাধা দেবী বললেন, আমার স্বামীর ভালোবাসা অতলস্পর্শী, আর আমি তাকে কত ভালোবাসি তাও তার অজানা নয়। আমি ব্যথা পেলে তার হাঁটবার জন্য আমি বুক পেতে দিতে পারি। তাকে দুঃখ দিয়ে পৃথিবীর কোনো সুখই আমি প্রার্থনা করি না। আমি স্ত্রীলোক হয়ে এমন কথাও মনে মনে ভাবি, তিনি যে রকম নির্ভরশীল অসহায় মানুষ, তাকে ফেলে যেন আমার মৃত্যুও না হয়। কিন্তু আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। নিজেকে প্রচণ্ড শক্তিতে বিচ্ছিন্ন করার জন্য পা বাড়ালাম। হঠাৎ তাকে স্পর্শ করার একটা দুরন্ত স্পৃহা আমাকে পাগল করে তুলল। মুহূর্তের ভ্রান্তিতে আবার ফিরে দাঁড়ালাম। তার দিকে তৃষিত চোখ মেলে দেখলাম তার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। যুক্ত দুটি হাত মৃত্যুর মতো স্তব্ধ। আমি মানুষ, তিনি দেবী, তাকে আমি ছোব কেমন করে? বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম। আস্তে আস্তে তিনি যুক্ত কর খুলে আমার দিকে এগিয়ে এলেন। হাত বাড়িয়ে বললেন, আমাকে স্পর্শ করে বলুন, এই দেখাই শেষ দেখা হোক। নিঃশব্দে আমি তাকে স্পর্শ করলাম। তারপর শিথিল পায়ে বেরিয়ে এলাম রাস্তায়। তারপর এই 2 বছর পরে আবার তাকে দেখলাম আমি। 2 বছর কতটুকু সময়? 200 যুগ কাটলেও কি আমি আমার আত্মাকে ভুলে যেতে পারি? তিনিই তো আমার আত্মা, তিনিই তো সতত আমার হৃদয়ে আছেন। তবু তবু কেন জ্বলে যায়, পুড়ে পুড়ে ছাই হয়ে যায়? কেন এই চকিত দেখায় আবার হৃদয় উদ্বেল হয়ে ওঠে? হে আমার অশান্ত আত্মা, শান্ত হও, স্তব্ধ হও। একটুখানির জন্য ভুলে যেতে দাও সব। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রতিভা বসুর লেখা গল্প খণ্ডকাব্য। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।